তাহলে আমরা গতকালকে পর্ব 1 আলোচনা করেছি, যেখানে আগুন নিয়ে কিছু আমরা বলেছিলাম আর ক্যারেক্টার নিয়ে। তো ফায়ার ফাইটিং ফ্লোর প্ল্যান বলেছিলাম কিরকম, কোনটাকে ফায়ার ফাইটিং ফ্লোর প্ল্যান বলে, তারপরে কখন এই ফ্লোর প্ল্যান করা বাধ্যতামূলক, আর অগ্নি সুরক্ষা ব্যবস্থা কি এবং এটা প্রকারভেদ নিয়ে আমরা বলেছিলাম। ফায়ার সাপ্রেশন সিস্টেম নিয়েও আমরা আলোচনা করেছি। আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক ছিল যে পজিটিভ প্রেশারের স্পেস, নেগেটিভ প্রেশারের স্পেস, এবং এই পজিটিভ প্রেশারের স্পেসের কি ভূমিকা আমাদের ফায়ার ফাইটিং ফায়ার সেফটি এনশিওর করার জন্য একটা বিল্ডিং এ, সেটা আমরা আলোচনা করেছি। এবং পজিটিভ প্রেশারের সিঁড়ি কি সেটা, এবং তার সাথে আমরা আলোচনা করেছিলাম যে আমাদের বিল্ডিং এর প্যাসিভ ফায়ার ফাইটিং সিস্টেমের যে বিল্ডিং ডিজাইনের এফেক্ট কি সেটা। আর আজকে আমরা যেটা আলোচনা করব দ্বিতীয় পর্বে, যে স্মার্ট অগ্নি সুরক্ষা ব্যবস্থা কি, এটা রানা ভাই প্রেজেন্ট করবেন আইওটি অটোমেশন অ্যাপস এর পক্ষ থেকে। এরপরে আমরা আলোচনা করব যে মিনস অফ ইগ্রেস, যে পালানোর পথ সেটা নিয়ে। এবং আমাদের এখানে বাংলাদেশে প্রচলিত যে বিধিমালা, অগ্নি নির্বাপন ও প্রতিরোধ বিধিমালা 2014 এবং বিএনবিসি তে অগ্নি নিরাপত্তা নিয়ে কি বলা আছে। এরপরে হচ্ছে যে ফায়ার ফাইটিং ফ্লোর প্ল্যানে কি কি জিনিস মনে রাখলে আমরা একটা ডিজাইন করতে সুবিধা হবে, সেটা একটা শর্ট নোট। আর এরপরে আমরা কি একটা ড্রয়িং দেখাবো। এবং এর লাস্টলি আমরা আলোচনা করবো যে অগ্নি নিরাপত্তা ছাড়পত্র নেওয়ার জন্য আমাদের কোথায় যেতে হয় বা এখনকার সিস্টেমটা কি। তা আমরা এখন প্রথমে আজকে রানা ভাই প্রেজেন্ট করবে স্মার্ট অগ্নি সুরক্ষা ব্যবস্থা। রানা ভাই, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করতে পারেন, পারমিশন দেওয়া আছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি মীর সুহেল রানা বলছিলাম। আমরা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সলিউশন পার্টনার হিসেবে বাংলাদেশে কাজ করতেছি। আমি বাস্তব অর্থে ইঞ্জিনিয়ার এবং সার্টিফাইড এনার্জি ম্যানেজার এবং বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর রিপ্রেজেন্ট হিসেবে আছি। আমার একটা রিকোয়েস্ট ছিল যে আপনারা কি কেউ আইওটা অ্যাপসটা কি ইনস্টল করেছেন এবং সাইন আপ ইমেলটা দেবেন, তাহলে আপনারা প্র্যাকটিক্যাল ইটা ফিলিংসটা পেতেন, খুব ভালো হতো। যদি না করে থাকেন ইটস ওকে, থাকলে শেয়ার করবেন, আমরা দিয়ে দিব ইমিডিয়েটলি, আপনারা এখনই প্র্যাকটিক্যালি শেয়ার দেখতে করবো, পাবেন। এখনই শেয়ার করবো। জি জি, চ্যাট বক্সে শেয়ার করেন, আমি দিচ্ছি এখনই। আপনাকে জাস্ট একটু অ্যাকসেপ্ট করতে হবে। আপনি অনেকগুলি ডিভাইস পাবেন ওখানে, স্মোক ডিটেক্টর, গ্যাস ডিটেক্টর, সবকিছু। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আমাকে? স্ক্রিনটায় দেখতে পাচ্ছেন? জি হ্যালো। স্যার, দেখা যাচ্ছে। আমাদের গ্লোবাল রেজিস্ট্রেশন নাম্বার আছে, ডান্স নাম্বার যেটা, আর এসএএম ইউনিক এন্টিটি আইডি, ফেডারেল গভর্নমেন্ট ইউএফএস এর রেজিস্ট্রেশন নাম্বার, আর বিটিআরসি এনলিস্টমেন্ট সার্টিফিকেট। এইসব বিজনেস করতে গেলে একটা বিটিআরসি সার্টিফিকেট হয়, সেটাও আমাদের আছে। আমি গো হেড করছি ফার্স্ট। আমাদের টপিকসটা স্মার্ট গ্যাস লিক এন্ড ফায়ার প্রোটেকশন সিস্টেম, মনে হয় দেখতে পাচ্ছেন আপনারা সবাই। আমি গো হেড করছি। আমাদের অ্যাপস অ্যাপল স্টোর, প্লে স্টোরে আপনারা দুই জায়গায় পাবেন, অলরেডি আপনারা এক্সপিরিয়েন্সড। আর এখন আমি যেটা বলতে চাচ্ছি, বর্তমানে ট্রেডিশনাল যে ফায়ার সিকিউরিটি সিস্টেম আছে, সেখানে কিছু লিমিটেশন আছে বা কিছু প্রবলেম আছে, যেটা আমরা মানে ড্যামেজকে আমরা অ্যাভয়েডই করতে পারি না। কারণ আমাদের গ্যাস লিক হলো সামহাও, এটা বাসায় হোক বা যে কোনো জায়গায় হোক, কেউ ভুলবশত গ্যাসটা ওপেন রেখে রুমে সারা রাত ঘুমিয়েছে, মাঝরাতে আসলো, তো কোনোভাবে ম্যাচটা ফায়ার করলো, তো একটা বড় বিস্ফোরণ হয়ে গেল। এরকম অনেক রিসেন্টলি আমরা অনেক দেখেছি। এতে ড্যামেজ অ্যাভয়েডই করা যায় না, আর ইমিডিয়েট অ্যাকশনটা এখানে নেওয়া সম্ভব হয় না। ড্যামেজ হওয়ার পর, বার্ন হওয়ার পর আমরা জানতে পারি। আর 24 আওয়ার 7 ডেজ মনিটরিংটা এখানে ট্র্যাডিশনাল সিস্টেমে মনিটরিংটা পসিবল হয় না বা করা হয় না। আপনারা 3-4 জন দেখতে পাচ্ছেন, এগুলা রিয়েল টাইম সার্ভার কানেক্টেড, রিয়েল টাইম মনিটর করতে পারবেন। ফার্স্ট যেটা হচ্ছে, ফায়ার যদি এখন অফিসে হতে পারে, উইকেন্ডে হতে পারে, আবার আপনি বাসায় থাকতে পারেন, বাসায় থাকলেও হচ্ছে, রাতের বেলা ঘুমালে আপনার অ্যাবসেন্সে, ফ্ল্যাটে, বিল্ডিং এ, নানাভাবে এই জিনিসগুলো ট্র্যাডিশনাল সিস্টেমে একটা ড্যামেজ
অ্যাভয়েড করার পসিবলই হয় না, কিন্তু আমাদের এই সিস্টেমে সোর্স থেকেই আপনি রিয়েল টাইম জানতে পারবেন যে ইয়েস, আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, গো ওয়েট করবো খুব শীঘ্রই। সোর্স থেকেই জানতে পারবেন ইয়েস আমার গ্যাস লিক হয়েছে, আপনার রাতে ঘুমাতে দিবে না। আপনি ঘুম থেকে 30 মিনিটস আপনি স্লিপে গিয়েছেন, কিন্তু 30 মিনিটস এর মধ্যে আপনি উঠে আসতে বাধ্য যে আমরা গ্যাসটা সুইচটা বন্ধ করার জন্য। কিন্তু আমাদের এই সিস্টেমটা আরো অ্যাডভান্স, ওই সোর্স থেকেই সব ক্লোজ স্টপ প্রোটেকশন সবকিছু নিয়ে নেবে, আমি দেখাচ্ছি। এখন কেউ একজন আছেন যে আপনি দেখেন যে স্মার্ট গ্যাস বাল্ব আছে, স্মার্ট গ্যাস বাল্বটা কেউ একজন তিনজনের মাঝখানে একজন ক্লোজ করে দেন, জাস্ট টাচ করেন ঢুকেন ক্লোজ করে দেন। হ্যাঁ। আরেকজনে পাবেন পাওয়ার প্রোটেকশন, অন্য আরেক অন্য আরেকজনের লাইটটা অফ আছে, লাইটটা অন করে দেন, আপনি ব্যাক এন্ডে দেখতে পারবেন। এই ভেরি গুড, একজনের লাইটটা অন করেছে। পিছনে দেখেন একটা বাল্ব আছে, আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন পিছনে একটা বাল্ব আছে। এই বাল্বটা আপনারা ওখান থেকে যে কোনো একজনের ক্লোজ করে দেন, ওপেন আছে ক্লোজ করে দেন। আর একটু ইন্টারাপ্ট করি। যে কোনো একজন স্মার্ট গ্যাস ভাল্ব যেটা লেখা হ্যাঁ আছে। ভাই, হ্যাঁ। আপনার স্ক্রিনটা অফ করে আপনার এখন মেইন ভিডিওটা দেন, তাহলে এটা বড় করে দেখা যাবে। তাহলে আমি আমি স্ক্রিন শেয়ার অফ আমি করে আপনার ভিডিওটা দেন। স্ক্রিনটা আমি আর 2 মিনিটের মধ্যে আমি স্ক্রিনটা থেকে আউট হয়ে যাব প্র্যাকটিক্যালি আচ্ছা করার আচ্ছা, জন্য। ঠিক আছে। আচ্ছা, আমাদের হচ্ছে সেলফ সিকিউর, কাউকে কোনো কিছু করতে হবে না, সোর্স থেকেই জেনারেট হবে, সোর্স থেকে আমরা বন্ধ করে দিব। প্র্যাকটিক্যাল প্রেজেন্টেশনে আমরা যাচ্ছি। আর এই স্মার্ট ফায়ার সিকিউরিটি সিস্টেমের ফিচারগুলি আছে, অটো পাওয়ার অফ হবে, অটো গ্যাস সাপ্লাই বন্ধ হবে, অটো পানি স্প্রে স্টার্ট হবে, নোটিফিকেশন আপনারা পাবেন, কল যাবে 6টা নাম্বারে, এসএমএস যাবে, এটা ফায়ার ব্রিগেড যে কাউকে ইনফর্ম করতে পারেন, সাইরেন বাজবে, সবই হবে। এবং কি আপনার শর্ট সার্কিট থেকে বিদ্যুৎ নাকি কি বলে স্মোক থেকে অন্য কোনো ভাবে স্মোক লেগেছে সেটা ফায়ার, এটা আপনি সোর্সটা ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন। তো আমি এখন প্র্যাকটিক্যালি প্রেজেন্টেশনে চলে যাচ্ছি। কেউ একজন লাইটটা অফ অন অফ অন করেছেন, পাওয়ারটা লাইট, আর আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ লাইটটা আবার অফ অন করে দেন প্লিজ। ওই লাইটের কাছে একটা বাল্ব দেখতে পাচ্ছেন, এই বাল্বটা আপনাদেরই অ্যাক্সেস আছে, বাল্বটা আপনি ক্লোজ করে দেন প্লিজ। আপনি দেখতে পাবেন এই ক্লোজ করে দিয়েছেন, এই দেখেন এটা কিন্তু ক্লোজ হচ্ছে, ক্লোজ, দেখেন হ্যান্ডেলটা ক্লোজ হচ্ছে। যিনি করলেন উনি আবার এই বাল্বটাকে আবার ওপেন করে দেন প্লিজ। এটা আমাদের গ্যাসের লাইট, এই বাল্বটা আবার ওপেন করে দেন প্লিজ। ভেরি গুড, ভেরি গুড, ইউ আর ডুইং ইট, থ্যাংক ইউ। এখন আপনার লাইটটা জ্বলছে, গ্যাস বাল্বটা, গ্যাস লাইন ওকে আছে। ও মাই গড, ভিডিও কলও চলে আসছে, দেখেন আমাদের ভিডিও কলও চলে আসছে, ভেরি গুড। এখন আপনারা দেখাচ্ছি, এই যে এখানে আপনি দেখেন যে এখানে গ্যাস কিন্তু আসতেছে, ওই লাইটার লাইটার আপনি বাল্বটা ওপেন করে দিয়েছেন, এটা দেখেন গ্যাস আসতেছে, গ্যাস আসতেছে, আগুনটা জ্বলতেছে, সরি আগুনটা আপনারা দেখতে পাচ্ছেন না, দেখা যাচ্ছে আগুন, লাইট, লাইটটা আমি বন্ধ করে দিচ্ছি, তাহলে আগুনটা দেখতে পাবেন। যে আগুন দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আগুন আগুন দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে, রাইট। এখন এই আগুনটা আমি বন্ধ করে দিলাম, হ্যাঁ, ভেরি গুড। এখন আমি আবার গ্যাসটা লিক করে দিলাম, আপনি এখানে দেখতে পারবেন এটা কিন্তু ওপেনই আছে, গ্যাস লাইনটা আমি ওপেন করে দিলাম, এটা লক করে দেন, লক করে দেন। এই গ্যাস লাইন আমি এই যে দেখেন ওপেন করে দিলাম, গ্যাস লিক হচ্ছে, দেখেন গ্যাসটা লিক হচ্ছে, হোয়াট হ্যাপেন। আপনারা নোটে আপনারা গ্যাস লিক ডিটেক্টরে ঢোকেন, গ্যাস লিক ডিটেক্টর প্লিজ, গ্যাস লিক ডিটেক্টর যারা যারা অ্যাক্সেস করেছেন, গ্যাস লিক ডিটেক্টর। এখানে জিরো কনসেন্ট্রেশন, গ্যাসের কনসেন্ট্রেশন আছে জিরো। আর আমি সাময়িক ফাস্ট শো করার জন্য আমি এটাকে গ্যাসের কাছে নিব, এবং এই জিরোটা এই দেখেন এখানে আছে জিরো,
আপনারাও অ্যাপসে দেখতে পাবেন এটা জিরো হচ্ছে, এবং অ্যাপসে দেখতে পাবেন এটা কনসেন্ট্রেশন 8% হচ্ছে, ইউ ক্যান সি ইট এট অ্যাপস। এটা কিভাবে বাড়ছে দেখতে পাবেন। আমি গ্যাসের উপরে ধরলাম, আমি তো ফাস্ট করে দেখেন যে নাই, গ্যাস বাল্বটা দেখেন, গ্যাস বাল্বটা ক্লোজ হয়ে গেছে, গ্যাস বাল্বটা কিন্তু ক্লোজ হয়ে গেছে, দেখেছেন কি না, এই যে বাল্বটা কিন্তু ক্লোজ হয়ে গেছে, খেয়াল করলাম এটা মুভ করলো। বাল্ব ক্লোজ, গ্যাস ডিটেক্টেড। আপনারা মনে হয় যারা অ্যাপস ইনস্টল করেছেন তারা মনে হয় দেখতে পাচ্ছেন কনসেন্ট্রেশন 40% 30% আছে। যেহেতু গ্যাসটা বন্ধ হয়ে গেছে, অটোমেটিক গ্যাস বন্ধ হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন কনসেন্ট্রেশন কমে যাচ্ছে। 30 40 ছিল, এখন আবার গ্যাসটা বন্ধ হয়ে গেছে, যেটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে আমাদের। আপনারা হিস্ট্রিতে দেখতে পারবেন যে গ্যাস লিকের কারণে হিস্ট্রি, গ্যাস লিক ডিটেক্টরে ঢুকে হিস্ট্রিতে ঢুকতে পারবেন, ঢুকে দেখতে পারবেন। তারপরে ক্লিক মোড়ে দেখেন টুডে আপনি এতক্ষণ যে যা করলেন ইভিনিং 8টা 3-এ আপনার গ্যাস নরমাল হয়ে গেছে, তার আগে আমরা গ্যাস অ্যালার্ম পেয়েছিলাম 8টা 2-এ। আচ্ছা, আবার আমরা 7টা 59-এ আমরা গ্যাস অ্যালার্ম পেয়েছিলাম, ওইটা নরমাল হয়ে গেছে 8টা 20-এ। আর আবার এগেইন আমরা গ্যাস অ্যালার্ম ক্রিয়েট করলাম 8টা 2-এ, এবং নরমাল হয়ে গেছে 8টা 3-এ। দ্যাট মিনস আপনার এটা হলো হিস্ট্রি দিচ্ছে যে গ্যাস অ্যালার্ম পেয়েছেন, গ্যাস নরমাল হয়ে গেছে, এবং অ্যালার্ম থেকে নরমালে যে আসলেন এটা অটোমেটিক প্রোটেকশন করেই নরমাল হয়েছে। আপু পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ পেয়েছি পেয়েছি। জি একটু স্যার বলে পেয়েছি। দেন সবাইকে, তাহলে তো বলতো তোমরা বাকিরা সবাই বুঝতে আপনার পারবে। রানা ভাই, ভালভটা অটোমেটিক বন্ধ হলো কি ডিটেক্টরের মাধ্যমে? আপনার ওই যে এই যে আমি গ্যাস ডিটেক্টরটা দিয়েছি, জি জি সেই গ্যাস ডিটেক্টর আমাদের এই সব কয়টা ডিভাইস সার্ভার কানেক্টেড। আচ্ছা আমরা এখন আপনি যেটাকে যেভাবে বলবেন, শাকিব এটা করে দাও, এই গ্যাস লিকে আপনি পেয়েছেন সার্ভারে, এখন আপনি যেভাবে বলবেন, যে জিনিসকে বলবেন, এখন আপনার গ্যাস লিক যদি বলেন যে না আমি ড্যাম্পার একজাস্ট ফ্যান অটো চালাই দিব, একজাস্ট ফ্যান অটো চলবে, একজাস্ট ফ্যান অটো চলবে, প্লাস আপনি যদি বলেন যে না আমি যে ড্যাম্পার ড্যাম্পার ওপেন করে দিব, ড্যাম্পার অটো ওপেন হবে, একজাস্ট ফ্যান অটো রান করা শুরু করবে গ্যাস লিক করলে, আপনি যা চাবেন আচ্ছা আচ্ছা কিচেনের জন্য সব হবে যেভাবে চাবেন। আমার জন্য ক্লু হলো গ্যাসটা লিক করতেছে সেটা আমরা সার্ভারে পাচ্ছি, এবং হিস্ট্রিতে উনি পাচ্ছে, দেখতে পাচ্ছে। দ্যাট মিনস ওটাকে ইউজ করে আমরা যা ইচ্ছা তাই প্রিভেন্টিভ অ্যাকশন সব নিতে পারবো। জি। ওই ওই সিগন্যালের ফলে বাল্বটা ক্লোজ বা ক্লোজ হয়ে যাচ্ছে। আমি মনে হয় মেসেজটা ক্লিয়ার করতে পেরেছি। আমি নেক্সটে জি 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 নেক্সটে যাবো, আরেকটু আরো ক্লিয়ার। একটু অ্যাডভান্স আছে, সময়টা লিমিটেড, আমি জি একটু আরেকটু অ্যাডভান্স লেভেলে যাই। এখন আমরা স্মোক ক্রিয়েট করব, স্মোক স্মোক ক্রিয়েট করে দেখাবো যে বাল্বটা, যে কেউ একজন বাল্বটা ক্লোজ করে দেন, যিনি লাইটটা অন অফ করেছিলেন উনি লাইটটা জ্বালিয়ে দেন। আমি এই গ্যাসের লাইট অফ করে দিলাম, বাল্বটা একজনে ক্লোজ ওপেন করে দেন। আমি কিন্তু করেছি। ওয়াটার লাইন, ইলেকট্রিসিটি, ওয়াটার, গ্যাস লাইন সব আমাদের কন্ট্রোলের মধ্যে। আপনি যেভাবে যাকে যতটুকু দিতে চাবেন, কন্ট্রোল করতে চাবেন, যতটুকু গ্যাস দিবেন, যতটুকু বিদ্যুৎ দিবেন, এভরিথিং উইদিন আওয়ার কন্ট্রোল। আচ্ছা, চলেছে। হ্যাঁ, কেউ একজন ক্লোজ হয়েছে, হ্যাঁ ওপেন হয়েছে, জি ওপেন হয়েছে। ওপেন হয়েছে হ্যাঁ। জি এখন ওই ডিটেক্টর দিয়ে দেখতে হবে জি। কত। এখন আমি দেখাবো যে সারের ভাই যেটা যেটা বলতেছিলেন, এটা গ্যাসে গেল। এখন আমাদের আরেকটা প্রবলেম হয় যে স্মোক বা ফায়ার, সেই স্মোক বা ফায়ার এখন আপনারা আমরা স্মোকটা দেন, আমরা এই স্মোকটা যেখানে নিয়ে এসেছি আর্টিফিশিয়ালি ক্রিয়েট করেছি, কিছুটা হলেও হয়তো একটু সময় নেবে,
আমি এখন লাইটটা অটো বন্ধ হয়ে যাবে, মানে পাওয়ার যে আমাদের কন্ট্রোলে সেটাই দেখা যাচ্ছে, লাইট অটো বন্ধ হয়ে যাবে, বাল্বটা অটো ক্লোজ হয়ে যাবে যদি স্মোক হয়। পানি অটো চালু হবে, যে যেটা পারতেছে ওটাও পারবে। পানিটা দিচ্ছি না পারপাসফুলি, দেখবেন এই যে আমি ডিটেক্টর বা সিম্পল স্মোক ডিটেক্টর, সিম্পল সিম্পল, কোনো তার নাই, কোনো ওয়্যার নাই, সবকিছু আচ্ছা সিম্পল। এই যে ব্যাটারি, সিম্পল ব্যাটারি, এটাতে চলবে। আমি স্মোকটা দিলাম, এই দেখেন সিগন্যালটা ধরে ফেলেছে, অটো হবে। লাইট বন্ধ হয়ে গেছে, আপনারা সবাই নোটিস পাচ্ছেন লাইট বন্ধ হয়ে গেছে এবং এটা বন্ধ হয়ে গেছে, close হয়ে গেছে। দিস অল দিস আর অটো। এবং আপনি সাইরেন, কল টল, নোটিফিকেশন সব পাবেন। অ্যালার্ম পাচ্ছি, অ্যালার্ম পাচ্ছি। হ্যাঁ, অ্যালার্ম বাজবে, নোটিফিকেশন যাবে, সব কিছু করবে, কল এসএমএস সব করতে পারবো। আপনি যদি দেখতে পারেন যে সোর্সেই আইডেন্টিফাই, সোর্সেই কিল, তাহলে ড্যামেজ হওয়ার সম্ভাবনা আমাদের সিস্টেমে নাই। আর আপনি ওই যে রিয়েল টাইম মনিটর করতে পারেন, ইউ ক্যান সি এভরিথিং, ইউ ক্যান সি ইন আওয়ার সিস্টেম এভরিথিং। এবং আপনি রিমোটলি মনিটর করতে পারেন, রিমোটলি কন্ট্রোল করতে পারেন এভরিথিং। আপনি গ্যাস একজাস্ট ফ্যান বন্ধ করবেন, ড্যাম্পার অন করবেন, তারপরে আপনি কি বলে যেটা শাহরিয়ার ভাই গতকাল পড়াচ্ছিলেন, যে পজিটিভ প্রেসার ক্রিয়েট করার জন্য যে মোটর বা পাম্প অটো অন করা, তারপরে হুম, একজাস্ট ফ্যান অটো অন বা অফ করা, এগুলো আপনি সবই রিয়াল টাইম করতে পারবেন। এবং অটো হবে, সেম ওই বাল্বের মতো সব অটো হবে। তো আমি স্মার্ট সিকিউরিটি সিস্টেমে এই চারটা জিনিসই অ্যাভয়েড করা পসিবল। আচ্ছা, ভালো কথা। এখন আপনারা যারা দেখেছেন, যারা আছেন, এই যে গ্যাস, স্মোক, ফায়ার, আপনার এখানে কিন্তু সব জায়গায় ওয়াটার স্প্রে অ্যাপ্লিকেবল না। আপনি যেখানে চাবেন ওখানেই ওয়াটার স্প্রে হবে, যেখানে অ্যাপ্লিকেবল না সেখানে ওয়াটার স্প্রে যাবে না। অ্যাপ নোটিফিকেশন আপনারা তিনজনে অবশ্যই পেয়েছেন। অ্যাপ নোটিফিকেশন কি আপনারা পেয়েছিলেন? আপনারা কি অ্যাপ নোটিফিকেশন পেয়েছিলেন? হুম, হুম। ফোন জি নোটিফিকেশন স্যার। পাবেন, কল পাবেন, হ্যাঁ, ওটা এসএমএস তো যাবেন। পেয়েছি। জি, ফোন কল এসএমএস পাবেন। আপনার সাইরেন আমরা দিনে পারপাসফুলি দিনে, এটা একটা গুলশান এরিয়ায় তো আশপাশে টিনেজরা প্রবলেম করতে পারে, এখানে সাইরেনটাও বাজায়নি। তো আর রিয়েল টাইম হিস্ট্রি আপনি দেখতে পারতেছেন, রিয়েল টাইম হিস্ট্রি কিন্তু আপনি দেখতে পারতেছেন। আর এই বিদ্যুৎ কিন্তু আপনারা যে যদি দেখেন যে ইলেকট্রিসিটি, আপনারা হুম, এখানে একটা পাবেন পাওয়ার কন্ট্রোল, পাওয়ার কন্ট্রোলের নিচে এটা টাচ করেন, হুম, যে ভেরি গুড। এখানে দেখেন ইলেকট্রিক, ইলেকট্রিক একটা আছে, টাইমার, অনের পাশে টাইমার, তারপর আছে ইলেকট্রিক। এখানে কিন্তু আপনি ইলেকট্রিসিটি মনিটর, এই লাইটটা বর্তমানে কত ওয়াট খাচ্ছে, 14.2। আপনি কিন্তু মনিটর করতে পারছেন। যিনি অন করলে একটু দেখেন, ইলেকট্রিকে ঢুকে নিচের দিকে দেখেন, এটা 14.1 ওয়াট খাচ্ছে এই বাল্বটা। হুম, 14.1। 14.1। তো আপনি বিদ্যুৎ 14 পয়েন্ট, আপনি কাকে কতটুকু, টিনেনদের কাকে কতটুকু, কিভাবে কতটুকু বিদ্যুৎ দিবেন, কত ইউনিট বিদ্যুৎ দিবেন, এভরিথিং ফুল কন্ট্রোল, ফুল মনিটরেবল। এখান থেকে আপনার এই ফায়ারের থেকে সে ধরেন ওকে রিমোটে আছে, সামহাও সব হয়ে গেল, মানে বার্ন হয়ে গেল। অ্যাটলিস্ট আপনার যে ফুল ফ্ল্যাটের যে পাওয়ার সাপ্লাই, আপনি ফুল ফায়ার হলে ফুল ফ্ল্যাটের পাওয়ার সাপ্লাই আপনি বন্ধ করে দিতে পারবেন, উনি যেমন অন অফ করতেছেন, ফুল ফ্ল্যাটের পাওয়ার সাপ্লাই অন অফ করতে পারবেন। আচ্ছা, আবার যেটা আসতেছিল, যে আপনারা একটা দেখেন যে টেম্পারেচার এন্ড হিউমিডিটি সেন্সর, যেটা সারিয়া ভাই পড়াচ্ছিলেন, এই কারণে আমি টেম্পারেচার এন্ড হিউমিডিটি সেন্সরটা দেখাবো। আপনি এখানে ডেইলি, মান্থলি টেম্পারেচার, হিউমিডিটি সব আপনি রিয়েল টাইম দেখতে পারবেন। এখন সারিয়ার ভাই বলতেছিল একটা তাপ, তাপ নামে একটা কথা সারিয়ার ভাই গতকাল পড়িয়েছেন। আবার বলছেন 50 psi এবং তাপ, দুইটা ওয়ার্ড, একটা প্রেসার উচ্চারণ করেছেন, একটা হিট উচ্চারণ করেছেন। এখন যদি সারিয়ার ভাই বলে দেয় আমি এই বাসায় এত তাপের, এই এই প্রিমিসেসে এত তাপের বেশি অ্যালাউ করব না, এই প্রিমিসেসে এত পিএসআই এর বেশি অ্যালাউ করব না, ওই তাপের বেশি হলেই আপনি অ্যালার্ম পাবেন,
অ্যালার্ম করতে পাবেন, আবার তাপ যেহেতু বেড়ে গেছে অ্যালার্ম পাবেন, এবং অটোমেটিক্যালি ড্যাম্পারটা ওপেন হয়ে যাবে, এবং ড্যাম্পারটা অটোমেটিক ওপেন হয়ে যাবে, এবং কি বলে এক্সজস্ট ফ্যান অটোমেটিক চালু হয়ে যে ওই রুমের টেম্পারেচার ওকে রাখতে পারে। যদি তারপরে আর্কিটেক্ট দেখেন, আপনারা আমরা ওতপ্রোতভাবে আর্কিটেক্টদের সাথে কাজ করি, এই পারপাসটা ওই তাপ রাখার জন্য যা করার দরকার আমরা তাই করবো। অ্যালার্ম পেয়েছি, ডান। এখন বাকিটা আমরা ইলেকট্রিক এবং মেকানিক্যাল ওয়েতে আমি ওই রুমের তাপমাত্রা কন্ট্রোল করব, ওই রুমের তাপমাত্রা আমি বাড়তে দেব না, উইল ডু ইট। এবং আপনাদের সাথে ডিসকাশন করে এইভাবে এইভাবে করবো, ওটা হয়ে যাবে। এবং পিএসআই প্রেসার, আপনি প্রেসার এত অলওয়েজ প্রেসার এত থাকবে, সবসময় প্রেসারটা কতই থাকবে, ওই প্রেসার ওই রাখার জন্য যা করার দরকার, পাম্প যতটুকু রাখার দরকার সেই পাম্পটা সবকিছু অটো কন্ট্রোল হবে। তো এই আমি বাস্তব অর্থে দেখবেন যে এটার আপনি যেহেতু গিয়েছেন, আপনি দেখেন যে নিচে সেটিং নামে আরেকটু নিচের দিকে যান, একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে সেটিং পাবেন। এখানে টেম্পারেচার, আমি এখানে টেম্পারেচার সেট করে দিলে ওই টেম্পারেচারের উপর হলেই আমাকে অ্যালার্ম দিবে। অ্যালার্ম পেলেই আমি যা লাগে ওই রুমে যা ওই প্রিমিসেসের আপনারা যেভাবে ডিজাইন করবেন ওই প্রিমিসেসের ওই ডিজাইনের উপর ভিত্তি করে আপনারা তো অবশ্যই অ্যাডজাস্ট এই সেই বিভিন্ন কিছু ফায়ারের জন্য রাখবেন, আমরা এগুলো সব অটো করে নিব। এবং আপনারা কিন্তু আপু আপনিও দেখতে পারবেন যে ব্যাটারি লেভেল, আপনি কিন্তু ব্যাটারি লেভেল দেখতে পারতেছেন, এবং আপনি দেখতে পারতেছেন হ্যাঁ হ্যাঁ ব্যাটারি লেভেলও দেখতে পারেন, টেম্পারেচার, হিউমিডিটি, 100%। টেস্টিং। হ্যাঁ হ্যাঁ। তো ফলে আপনি রিয়েল টাইম আপনার ডিভাইসের ব্যাটারি আছে, ব্যাটারি না থাকলে তো আপনার হবে না, ব্যাটারি রিয়েল টাইম মনিটরিং করতে পারতেছেন, চেঞ্জ করতে পারতেছেন, সার্ভিস করতে পারতেছেন, মেনটেন করতে পারতেছেন। ভেরি গুড। আপনারা আমি আরেকটু এইটা আমি একটু আবার যাই, সরি। আমি কিন্তু আপনারা অবশ্যই ফাংশনাল দেখেন, ম্যানুয়াল দেখেন। আমি একটু আবার সরি একটু আসতেছি, স্ক্রিন শেয়ারটা স্টপ করে। আমি কিন্তু এই সব কয়টা ডিভাইস আপনারা দেখেছেন, আমি কিন্তু আবার একটু আসছি লাইটটা। আচ্ছা ঠিক আছে। এই আমাদের এক্সিস্টিং আপনারা যেটা চান যে আপনাদের পয়েন্ট অফ ভিউতে সব মেকানিক্যাল হতে হবে, এই পাওয়ার আমি কিন্তু ম্যানুয়ালি বন্ধ করে দিতে পারবো। এই বাল্ব আমি ম্যানুয়ালি এখানে টাচ করুন, বাল্বটা বন্ধ হয়ে যাবে, এই যে বাল্বটা বন্ধ হয়ে গেছে, আমি টাচ করে দিচ্ছি, সিম্পল। ফোন টোন অ্যাপস ট্যাপস আপনারা ওয়াইফাই সব বলবেন, সব ম্যানুয়ালি হবে। ওটা ছাড়াও এটা ম্যানুয়ালি আপনি করতে পারবেন। আবার আমি টাচ করলাম, এটা ক্লোজ হয়ে গেল। এখন আপনি বলতে পারেন যে এই যে এই লাইট লাইট আমি আপনি ফোনে করলেন, ভেরি গুড। ফোন যদি ওয়াইফাই সার্ভার নেটওয়ার্ক না থাকে তাহলে আপনি কি করে করবেন? আমি দেখেন, আমি সিম্পল এই জায়গায় টাচ করব, আমি এই জায়গায় ম্যানুয়ালি টাচ করছি, দেখতে পাচ্ছেন কি পারেন? আমি টাচ করলাম, বন্ধ হয়ে গেল, ম্যানুয়াল সিস্টেম এজ ইট ইজ থাকতেছে। আমি আবার টাচ করলাম, এটা কিন্তু লাইটটা জ্বলে উঠতেছে। ম্যানুয়াল সিস্টেম, এক্সিস্টিং সিস্টেম, আমাদের এই সলিউশনে এক্সিস্টিং সিস্টেম এজ ইট ইজ থাকবে। এটা হতে পারে আইদার টাচ অর সিম্পল, একটু স্মার্ট হবে, টগল সুইচ থেকে একটু স্মার্ট হবে, বা অল্প একটু, যেমন এই যে বাল্ব বাল্ব মানুষের এইভাবে করে আমাদের টাচ করলে এটা ওপেন ক্লোজ হয়ে যাচ্ছে, ভিতরে যেহেতু মোটর আছে। তো আমি আবার একটু আসি। তো ওই যে সারের ভাই গতকাল পড়াচ্ছিলেন যে এই যে 6 নাম্বার পয়েন্ট, 6 নাম্বার পয়েন্টে যে এয়ার সাকশন, আপনি পজিটিভ প্রেসার মেনটেন করার জন্য, তারপরে এয়ার ভেন্ট করে দিবেন বা ভেন্টিলেশন করবেন, ওটা মেনটেন করার জন্য ড্যাম্পার ওপেন ক্লোজ যা করবেন আপনি সব করতে পারবেন। আপনার এটা কিন্তু একজন দুইজন তিনজন না, আপনি এটা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি যতজনকে ইচ্ছা ততজনকে শেয়ার করতে পারবেন। ঠিক আছে, আপনার সার্ভেন্ট এই সেই আপনিও করলেন, তারাও করলো, ঠিক আছে। ফরওয়ার্ড ওয়েতে আপনার সার্ভেন্ট, কেয়ারটেকার, ম্যানেজার সবাই করলো, কিন্তু বাই দিস টাইম আপনিও পাচ্ছেন, আপনার কাজটা হলো কি হলো না এইসব সব আপনি করতে পারবেন। তো আমার মনে হয় যে আমার সাইড থেকে কিছুটা আইডিয়া আপনাদের দিতে পেরেছি। ট্র্যাডিশনাল আমাদের হচ্ছে ট্র্যাডিশনাল সিস্টেমের সবকিছু আপনি অ্যাভয়েড করতে পারবেন। ফাস্ট ফরওয়ার্ড আপনি নোটিফিকেশন পাবেন, প্রিভেন্টিভ অ্যাকশন অ্যাডভান্স নিয়ে নিবে, ড্যামেজ এবং ইনসিডেন্ট হওয়ার পসিবিলিটি খুবই কম, রিয়েল টাইম মনিটর করতে পারবেন। আর হিস্ট্রি তো আপনি দেখতেই পাচ্ছেন যে শর্ট সার্কিট থেকে নাকি স্মোক থেকে।
আপনার এটা হলো বিদ্যুৎ আপনি ফুল কন্ট্রোল করতে পারতেছেন, এভরিথিং ইউ ক্যান ডু এন্ড কন্ট্রোল। ওয়াটার লিকটা ওয়াটার, ও সরি সরি, ওয়াটার লিক, ভেরি গুড, আপনি একটা ই করছেন, আপনি একটু ওয়াটার লিকে ঢুকেন, পানি দিয়ে দাও, একটু পানি দিয়ে দাও। হুম। এই পানির মধ্যে আমি এই ডিটেক্টরটা দিলাম, সিম্পল, এর কোনো মধ্যে অ্যালার্ম তো পেলাম না। কিছু লাগবে না। ফায়ার টায়ার কেবল টেবল এইসব আপনারা যে এই ফায়ারের সারের ভাবে পড়াচ্ছিলেন, আমাদের কেবল টেবল এইসব কোনো কিছু দরকার নাই। অ্যালার্ম আসে নাই। জি, আমি দিচ্ছি, এখন যাচ্ছি, এটা আমি রাখতেছি, এটা রাখলেই আসবে, একটু দেখেন, এটা রাখলেই আসবে, দেখেন দেখেন, পেয়েছেন? ওয়াটার লিক ডিটেক্টরে অ্যালার্ম পেয়েছেন? এই দেখেন, এবং বাল্বটাও পানি লাইন ক্লোজ হয়ে আসছে। গেল, পানি লাইন ক্লোজ হয়ে গেছে, আপনারা অ্যালার্ম হ্যাঁ পেয়েছেন? হ্যাঁ, আমি পেয়েছি, পেয়েছি পেয়েছি পেয়েছি। আমি পেয়েছি, আমার কাছে আসতেছে। যাই হোক, তাহলে আপনি হিস্ট্রিতে ওয়াটার লিক ডিটেক্টরে ইয়ে করতে পারেন। এই যে ফ্লাডিং অ্যালার্ম আসতেছে, আমি বন্ধ করে দিলাম, ফ্লাড হ্যাঁ, ফ্লাডিং অ্যালার্ম ক্লোজ হয়ে গেছে, এটা আমি উঠাই নিলাম, তো যেহেতু উঠাই ম্যানুয়ালি নিচ্ছি এটা করছে। নর্মাল হয়ে গেছে। জি স্যার। জি, এখন আমি বলবো যে আপনাদের কোশ্চেনের অ্যান্সার, সারের ভাই, জি, আপনাদের আর কোনো কোয়ারিজ আছে? না আমার মনে হয় সবাই ক্লিয়ার হয়েছে আপনার জিনিসটা। জি, এখন আমার বক্তব্য হচ্ছে যে আমাদের তো দুটো কি? প্যাসিভ এবং অ্যাক্টিভ, তাই জি, না? জি, আমাদের এই যে আপনি যে স্মার্ট সলিউশনটা দেখালেন, এখানে জি, কিন্তু এই দুটার একটা মেলবন্ধন হচ্ছে। আমরা কালকে যেটা দেখছি যে অ্যাক্টিভ যে ইয়েগুলোকে, এটা কিন্তু একটা সক্রিয় মানে এফেক্টের মাধ্যমে এটা সক্রিয় হয়ে ওঠে। জি, এফেক্টের কিন্তু কিছু আছে যে আমরা ম্যানুয়ালি করতেছি, কিছু সেন্সরের মাধ্যমে। আপনার এটা আরো বেশি মানে স্মার্ট। এটা হচ্ছে জি, যে আমাদের এই যেটা এখন দেখলেন আপনি, যেমন আমাদের যে কমার্শিয়াল কিচেন গুলা এখন ভার্নালেবল হয়ে গেছে ঢাকা শহরে, এই জি, কমার্শিয়াল বিল্ডিং এ, এটা কিন্তু গাইডলাইন খুব ভালো মতো নাই আমাদের এই কোড গুলোতে। রেস্টুরেন্টের ক্ষেত্রে কি হয়, এবং এইটা যদি আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে জি, এই স্মার্ট সলিউশন দিলে কিন্তু আমাদের এইখানকার যে এই আনসেফ যে অবস্থাটা, সেটা অনেকটাই মিনিমাইজ হয়ে আসবে। জি, যেহেতু আমি একটা এই শর্ট পরিসরে বললাম আর কি, কিন্তু লার্জ স্কেলে যদি আমরা একটা বিল্ডিং কে টোটালি স্মার্ট করি, আমরা তো এখন স্মার্ট বিল্ডিং এর দিকে যাচ্ছি, জি, আমাদের ফায়ার ফাইটিং সিস্টেমটাও যে স্মার্ট হতে চলেছে বা অলরেডি হয়ে গেছে, সেটা জি, কিন্তু আমরা সেভাবে সবাই অকুতল না। আপনার মাধ্যমে এটা আমরা জানলাম আর কি। জি, অ্যাক্টিভ আর প্যাসিভের একটা অ্যামালগামেশন আপনার এইটার মাধ্যমে হচ্ছে। আমাদের ট্র্যাডিশনাল সিস্টেম গুলাই কিন্তু স্মার্ট ভাবে এখন কাজ করতেছে, জি, এবং আমার পকেটে আমি জানতে জি, পারতেছি। এখন জি, তদন্ত কমিটি রিপোর্ট পেয়ে যাবে আগে, যদি এই অ্যাপস জি, থাকে, জি, যেমন এয়ার ব্ল্যাক বক্স থাকে জি, সেরকম। জি, এই এয়ারক্রাফটের যেরকম অ্যাক্সিডেন্টাল ব্ল্যাক বক্স বের করে, এখন জি, আমার জি, এই অ্যাপের হিস্ট্রি থেকেই বোঝা যাবে কি হচ্ছে আর কি। জি, ব্যাপারটা এরকম। জি, থ্যাংক ইউ জি, হাই জি, রাইজ বিল্ডিং এ এটা ভাই। কন্ট্রোল হবে কিভাবে? কার কাছে থাকে? হ্যাঁ, আমি হাই রাইজ আমি বিল্ডিং একটু এ শুধু বলতে চাচ্ছিলাম যে প্যাসিভ অনেক কস্ট ইফেক্টিভ, অনেক কস্টলি, এবং কোনো কোনো ক্ষেত্রে কেস টু কেস আপনাদের জন্য আপনারা বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল বিভিন্ন প্রেমিসেস করেন, কেস টু কেস বেসিসে কাস্টমার প্রোটেকশনও ছিল চাইলেও, আবার উনি কস্ট কনসাসও। সেক্ষেত্রে আমাদের এই সলিউশন গুলা ইমপ্লিমেন্ট করে উনাকে মানে উইন উইন একটা সিচুয়েশনে আনতে পারেন আপনারা আমাদের এখানে, ওটা থেকে এটা অনেক কস্ট ইফেক্টিভ। ঠিক আছে, থ্যাংক ইউ জি, জি, রানা ভাই। আমরা মানে আপনার সেশনটা আমরা মোটামুটি বুঝতে পেরেছি। আমরা নেক্সট সেশনে যাই এখন। জি, জি, শিওর। আসসালামু আলাইকুম।